আসসালামু আলাইকুম বন্ধুরা, একটি বিষয় আলোচনা করার জন্য আজকে ক্যামেরার সামনে এসেছি। তো প্রথমে আমার পরিচয়টা দেই। আমি গাজী মনির প্রপার্টি সলিউশন এর সিইও এবং দলিল লেখক, ঢাকা সদর ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক। তো যে ব্যাপারে কথা বলতেছিলাম সেটি হলো পাওয়ার বা আমোক্তারনামা দলিল। তো পাওয়ার বা আমোক্তারনামা দলিল হচ্ছে দুই প্রকার, একটি হলো সাধারণ আর একটি হলো অপ্রত্যাহারযোগ্য। সাধারণ যেটি আমি একজনকে বেচা বিক্রির পাওয়ার দিলাম সেটি, আরেকটি অপ্রত্যাহারযোগ্য সেটি হলো যে আমি ডেভেলপার কোম্পানিকে পাওয়ার দিলাম, সেখানে আর্থিক লেনদেন জড়িত থাকে। আরেকটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার হচ্ছে ব্যাংকে আমি পাওয়ার দিলাম, সেটির সাথেও আর্থিক লেনদেন জড়িত থাকে, যেমন ব্যাংকের লোন। তো আমাদের একটি প্রচলিত কথা আছে, যেটি হলো যে আমরা জানি যে পাওয়ার দলিলের দাতা বা গ্রহীতা এক পক্ষ মারা গেলেই পাওয়ার অটো বাতিল হয়। এই কথাটা কিন্তু আসলে সম্পূর্ণ সত্য নয়, এটি আংশিক সত্য একটি কথা। কারণ দাতা বা গ্রহীতা যদি সাধারণ পাওয়ারের দাতা গ্রহীতা মারা যায়, পণমূল্যবিহীন যেই পাওয়ার দলিল থাকে, যেমন আমি আমার সম্পত্তি একজনের দেখাশোনা, রক্ষণাবেক্ষণ ও বেচা বিক্রির ক্ষমতা দিলাম, সেই দলিলটি যদি পণমূল্যের বিনিময়ে দেই তাইলে সেটা অপ্রত্যাহারযোগ্য হয়ে যায়। যেমন সেখানে ভবন নির্মাণ, ফ্ল্যাট বাড়ি নির্মাণ ইত্যাদি করে বেচা বিক্রি করবে, এই জাতীয় কথা উল্লেখ থাকলে সেখানে গভর্নমেন্টের পে অর্ডার দিতে হয়, যেমন স্ট্যাম্প ডিউটি দিতে হয়, রেজিস্ট্রেশন ফির পে অর্ডার দিতে হয়। এই দলিলটা কিন্তু দাতা গ্রহীতার কোনো পক্ষ যদি মারা যায় তাহলে কিন্তু অটোমেটিক এটা বাতিল হয় না, বা এটার ক্ষমতাও খর্ব হয় না। কারণ এইখানে যেটা হয়, অপ্রত্যাহারযোগ্য পাওয়ারের আইনের যেই ধারা সেই মোতাবেক এখানে অটোমেটিক্যালি ওয়ারিশ অথবা প্রতিনিধি অ্যাডহক যিনি থাকেন, সে কিন্তু অটোমেটিক্যালি পাওয়ারের দাতা বা গ্রহীতার স্থান দখল করে, যে কারণে এই দলিল কখনো বাতিল হয় না। উভয় পক্ষ রেজিস্ট্রি অফিসে এসে একমত হয়ে পাওয়ার বাতিল দলিল সম্পাদন করলে তখনই পাওয়ারটা বাতিল হয়, তার আগে নয়। তারপরে আছে ব্যাংকের পাওয়ার। ব্যাংকে আমরা যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার দেই সেখানে পণমূল্য উল্লেখ করা থাকে না, কিন্তু না থাকলেও সেই পাওয়ারটিও কিন্তু অটোমেটিক্যালি বাতিল হয় না। তার কারণ তার সাথে আর্থিক লেনদেন জড়িত আছে। এই পাওয়ারটির সাথে একটি মর্গেজ দলিল দিতে হয়, যেখানে উল্লেখ করা থাকে যে ব্যাংক থেকে এত টাকা লোনের বিনিময়ে এত টাকা মূল্যের এই সম্পত্তিটি ব্যাংকের কাছে দায়বদ্ধ রাখা হয়েছে এবং বেচা বিক্রির ক্ষমতা প্রদান করা হয়েছে। এবং সেখানে মর্গেজ দলিলের মধ্যে শর্ত দেয়া থাকে যে যতক্ষণ পর্যন্ত লোন শোধ না হবে ততক্ষণ পর্যন্ত এই সম্পত্তি ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবে, এবং ঋণ যখন শোধ হয়ে যাবে তখন ব্যাংক মর্গেজ দলিলটিকে রিডেমশন দলিলের মাধ্যমে মুক্ত করে দিবে এবং পাওয়ার দলিলটিকে উভয় পক্ষ এসে ক্যান্সেল করবে। এখন সেইখানে যদি দাতা মারা যায়, ব্যাংক তো একটি প্রতিষ্ঠান, সে তো আর মারা যায় না। এখানে দাতার একটা ব্যাপার থাকে যে দাতা অনেক সময় মারা যেতে পারে, তাই দাতা যদি মারা যায় তাহলে কিন্তু এই পাওয়ারটা বাতিল হয় নাই। এই পাওয়ার কিন্তু তার যারা ওয়ারিশ তারা এসে ব্যাংকে একটি পক্ষ বানিয়ে এবং তারা দাতা পক্ষ যে মারা গেছে তার পরিবর্তে তারা দাতা হিসাবে ওইখানে সই করে এটাকে উভয় পক্ষ উপস্থিত হয়ে সাব রেজিস্ট্রারের সামনে বাতিল করতে হবে, বাতিল দলিলের মাধ্যমে, তবেই বাতিল হবে, অন্যথায় কিন্তু এটা কখনোই বাতিল হবে না। আরেকটি আছে সাধারণ পাওয়ার, পণমূল্যবিহীন। আমি কাউকে বেচা বিক্রির ক্ষমতা দিয়েছিলাম, এখন যদি আমি মারা যাই তাহলে কি হবে? এই দলিলটির কার্যকারিতা হারাবে, কিন্তু দলিলটা কিন্তু বাতিল বলিয়া গণ্য হয় নাই। কারণ এই দলিল দিয়া আমার প্রতিনিধি যারা, তারা এই সম্পত্তি দাবি করতে পারবে যে এটা আমাদের সম্পত্তি, কারণ আমার বাবা মারা গেছে, তুমি আর বেচা বিক্রি করতে পারবে না। গ্রহীতারে বলতে পারবে, গ্রহীতার বেচা বিক্রি করতে পারবে না, কিন্তু দলিলটা বাতিল হইল না, দলিল কিন্তু থাকলো। তো কি করতে হবে? তখন ওয়ারিশ হিসাবে আমার যারা প্রতিনিধি থাকবে তারা এবং যাকে পাওয়ার দেওয়া হয়েছিল তিনি, এরা উভয় পক্ষে একটা ক্যান্সেলেশন দলিল রেডি করে দুই পক্ষ সই স্বাক্ষর করে সাব রেজিস্ট্রারের সামনে গিয়ে এটাকে ক্যান্সেল দলিলে রূপান্তর করতে হবে সই সম্পাদন এবং টিপসইয়ের মাধ্যমে, তখনই দলিলটা বাতিল হবে। তো বন্ধুরা, এই সঠিক তথ্যটা আমরা যারা জানি তো জানি, আর যারা জানি না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটা যার কাছেই যাবে, এই ভিডিওটা একটু নিজ গুণে দয়া করে জনস্বার্থে শেয়ার করে দিবেন, যাতে আমরা সবাই সঠিক তথ্যটি জানতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।